এইটা এমন একটা জিনিস ছোট বড় সবার কিন্তু ভীষণ প্রিয়। পোলাও হোক বা বিরিয়ানি, এটা কিন্তু সবাই পছন্দ করে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাবাব রেসিপি একদম সহজভাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অবশ্যই জানাবেন আমাকে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব হচ্ছে গোটা মশলায় আপনার কাবাব রেসিপি একদম সহজভাবে। আজকে আপনাদের সাথে এটা শেয়ার করব। অবশ্যই সবার যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, ধন্যবাদ। তো ফার্স্টেই এখানে আমি নিয়েছি কিছু ছোলার ডাল। ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি কিছু মুরগির বুকের মাংসের পিস। তো সেগুলো আমি ডালটা ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে এখন দিয়ে দেব গোটা মশলাগুলা, যেমন আস্ত পেঁয়াজ, আস্ত রসুন, তারপরে গরম মশলা, এলাচ, দারুচিনি, তারপরে হচ্ছে আপনার তেজপাতা, এগুলা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাবাব মশলা। এখানে দিয়েছি আমি শুকনো মরিচ, তারপরে জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপরে একটু সামান্য তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পর আমি এই যে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। এই যে একটু সিদ্ধ হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। একটু নেড়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে। আপনারা কে কে টিকিয়া পছন্দ করেন? এটা অনেকে কাবাব, স্বামী কাবাবও বলে, অনেকে টিকিয়াও বলে। এই যে দেখছেন আমি কিন্তু জাল দিয়ে আমার এটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা পানি কিন্তু টানিয়ে নিচ্ছি, কারণ এটা আমাদের একটু শুকনো থাকতে হবে। একটু গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু কাবাবটা ভালো হবে না। সো এই যে দেখতেই পাচ্ছেন আমি কত সময় নিয়ে এটা টানিয়ে নিয়েছি। এই যে এরকম এসেছে আমার কাবাবটা, আর একটু টেনে যাবে ঠান্ডা হলে। সো আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এখন এর ভিতর থেকে আমি গোটা মশলা যেমন দারুচিনি আর হচ্ছে তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিব, তা না হলে এটা কিন্তু মানে মুখে বাঁধবে খাওয়ার সময়, আর শেপটা ভালো হবে না। সো আমি এই যে এটা এরকম দেখেন, এই যে উঠিয়ে ফেলে দিলাম। এখন আমি এটা একটু ব্লিন্ড করে নিব। ব্লিন্ড করতে পারেন বা হচ্ছে পাটায় বাটতে পারেন, আপনাদের ইচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন আমি ব্লিন্ড করে নিয়েছিলাম। এখন এর ভিতর আমি কাঁচা মরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি করে রেখেছিলাম আগেই। আপনারাও চেষ্টা করবেন এটা দিতে, তাহলে এত সুন্দর একটা ঘ্রাণ আসবে, আপনার কাবাবের পুরা টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। সো এর মধ্যে আমার এটা দেখতে পাচ্ছেন একটু শক্ত ছিল, যার জন্য আমি একটা ডিম ভেঙে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু টেক্সচারের উপরই কিন্তু ডিপেন্ড করে আপনার কাবাবটা কেমন হবে। আর অবশ্যই কাবাব ভাজার ক্ষেত্রে কিছু টিপস আপনাকে ফলো করতে হবে, তা না হলে কিন্তু কাবাবটা ভেঙে নষ্ট হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার এরকম হয়েছে। এখন আমি এটা হাত দিয়ে শেপ করে আমি হচ্ছে এরকম শেপ করে নিব, মানে গোল রাউন্ড করে নিব হাত দিয়ে। ভালো করে খেয়াল রাখতে হবে কেন যেন ফাটা বা না থাকে, একদম মসৃণ হতে হবে। এই যে আমি বানিয়ে নিয়েছি কাবাব। এখন আমি আপনাদের তেলে ভেজে দেখাচ্ছি। আমি এক এক করে কাবাবগুলা তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। আপনারা তেলটা পুরা হাই হিটে রান্না করবেন, মানে অনেকক্ষণ তেলটা যেন অনেক গরম হয়, একদম তার মধ্যে ছাড়বেন, না হলে কাবাব খুলে যাবে। এই যে আমার কাবাব রেডি, ধন্যবাদ।